শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বিটরুটের জুস দুজনে মিলে খেয়ে নেবো, মানে আমি আর আমার হাজব্যান্ড। আজকে ওর বাবা, মিষ্টির বাবা বাড়িতে আছে, তা সামান্য একটু মধু মিশিয়ে দিলাম, দুজনে খেয়ে নেবো, তারপরে বাদ বাকি কাজ শুরু করব। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। কমেন্টে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আচ্ছা, এখানে না আমি একটু আলুর পরোটা করব। এখানে আমি আটা, ময়দা, আলু সিদ্ধ আর সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর অবশ্যই 2-3 চামচ আমি রিফাইন অয়েল দিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো। মেয়ে অনেক দিন ধরে বলছে আলুর পরোটা খাবে, তা আমি এগুলো সব কিছু একসাথে মেখে নেবো। আর ও স্কুল যাবে, ওকে দেখে একটা বানিয়ে দেবো। দেখো মাখা হয়ে গেল, এবার আমি ঢেকে রেখে দেবো। আচ্ছা, এবার না আমি একটু জুসটা খেয়ে নিচ্ছি। জুসটা খেতে আমার একটু দেরি হয়ে গেল, রান্নাঘরে কাজ করছিলাম। আর মেয়েকে তো রেডি করাবো, ও তো স্কুল যাবে। ওর জন্য আমি একটা আলুর পরোটা করে দিয়েছি। দেখো ও তো রেডি হয়ে গেল, ওকে ভাত খাইয়ে দিয়েছি, ওর বাবা দিয়ে আসবে আজকে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আমার দাদা ভাই, দিদি ভাই, বন্ধু, বোন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার প্রত্যেক দিন যারা ভিডিওটা দেখো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো বাকি যে কটা আছে আমি করে নিচ্ছি। আর আলুর পরোটা মানে আমি ধরো আমি যদি পুর ভরে করতে যেতাম তাহলে আমার একটু সমস্যা হয়, মানে পুরগুলো বেরিয়ে যায়, ঠিকঠাক পারি না। আমি এভাবেই দেখলাম, মানে ঠিকঠাক মানে মোটামুটি আমার হয়ে যায়, অসুবিধা হয় না। আমার আজকের এই আলুর পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মিষ্টি ঠাকুমা দাদু তো আলু একদমই খায় না, ওনারা খাবেও না। আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে, আমরা তিনজনই একটু পছন্দ করি। উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আমি রিফাইন তেল দিয়েই ভাজছি। আর মিষ্টি বাবা তো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাজারে ঢুকবে। আজকে আমার রান্না বান্নায় অনেক দেরি হয়ে যাবে। আর উপরে বাবা বাড়িতে থাকলে বাজারটা তো একটু দেরি করেই আসে, যার কারণে আমার দেরি হয়ে যায়। আচ্ছা, তারপর দেখো বাদ বাকি আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। আমি স্নান করে নিয়েছি, স্নান করে না আমার ভগবানের সামনে একটু প্রার্থনা করলাম। প্রার্থনা করে আমি এখন পুরো রেডি। এবার আমি রান্নাঘরে রান্না করতে যাব। চলো, আজকে তো রুই মাছ এনেছে, রুই মাছটা করব। ঝিঙে এনেছে, ঝিঙে দিয়ে করব, পাতলা ঝোল করব, জ্যান্ত মাছ। তবে এই মাছটা যেন আমি একদমই ভালো খাই না, জানি না কেন, কোনো যেন স্বাদ লাগে না। তবে হ্যাঁ, এই মাছের যে ঝোলটা হয়, ঝোলটা দিয়ে ভাতটা বেশ ভালো লাগে, কিন্তু মাছটা একদমই আমার ভালো লাগে না খেতে। আর একদিকে ভাত হচ্ছে। চলো তাড়াতাড়ি রান্নাটুকু সেরে নিই।
দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আরও মাছ তোলা আছে ফ্রিজে, মানে এই রুই মাছ এনেছে আর সরপুঁটি মাছ এনেছে, সেগুলো তোমাদের একটা দেখালাম না। এই দেখো এই মাছ ভাজাটা আমার শাশুড়ি মায়ের জন্য রাখি, মানে উনি ঝোল একদমই খেতে পারে না, ঝোলের মাছও খাবে না, ওনার জন্য প্রত্যেক দিন আমাকে মাছ ভাজা রাখতেই হবে, ওই দিয়েই উনি ভাত খেতে পছন্দ করে। আর এখানে তো সবজির মধ্যে আমি দিয়েছি 1 কোয়া রসুন আর অল্প পেঁয়াজ, আদা, জিরে বাটা আর নুন হলুদ পরিমাণ মতন। এইভাবেই রান্নাটা আমি করবো, সবসময় এভাবেই করে থাকি। ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব। তবে রান্না হতে হতে আমার মেয়েও স্কুল থেকে চলে আসবে। চলো, মেয়ে তো চলে এসেছে, এবার শ্বশুরমশাইকে আমি খেতে দিয়ে দিয়েছি ওনার ঘরে। আর আজকের মেনু দেখো, এই মাছের ঝোল তো বললাম, আর চালতা দিয়ে ডাল করেছি, মসুর ডাল আর লাল শাক ভাজা আর আমের টক আছে, সেটা তোমাদের আর দেখালাম না। এই হচ্ছে আজকের মেনু। ওদেরকে মানে বাবা আর মেয়েকে খেতে দিয়ে এসেছি। আচ্ছা, খাওয়া দাওয়ার অনেকক্ষণ বাদে, কারণ আজকে আমার খেতে অনেক দেরি হয়ে গেছে, 4টের পরে বসেছিলাম খেতে, জানো, কারণ রান্নাঘরে না অনেক কাজ ছড়ানো ছিল, ওইগুলো কমপ্লিট করে তারপর আমি খেতে বসেছিলাম। আচ্ছা, আজকে তো দুধ এনেছিল, সেটা তোমাদের আগে বলা হয়নি। তা দুধটা না আমার মেয়েকে খেতে দিলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তা আমি কি করলাম, একটু মানে এটাকে তো মিল্কশেকই বলে যত সম্ভব, আমার কাছে যা যা ছিল তা মেয়েকে ভাবছি, মেয়েকে আর মেয়ের বাবাকে দুজনকে 2 গ্লাস বানিয়ে দিই। আমি খাবো না, কারণ আমার বললামই তো দুপুরে খাওয়াটা অনেকটা মানে 4:30টা বেশি বেজে গেছিলো আমার খেতে খেতে। এই দেখো আমি বানিয়ে ফেললাম, ওপর দিয়ে একটুখানি কাজু বাদাম ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছি। মিল্কশেকটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর মেয়েকে দিলাম, ও পড়তে যাবে, মেয়ে আবার লাইক করলো, বললো ভালো হয়েছে, ওর বাবা ওকে পড়তে দিয়ে আসবে, তো ও খেয়ে নেবে, ওর বাবাকেও দিয়ে আসবে। চলো, ভিডিওটা তাহলে এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।